আপনি নিজেই দেখে নিন আবার সেই মৌনতা। মহারাজ, ওদের এই মৌনতাতেই সবাই ওদের ওপর রেগে গিয়েছিল, আর সেই রাগই ওদের ওপর থেকে সরে গিয়ে দেবী সীতার উপর পড়েছিল। মহারাজ, জিজ্ঞেস করুন ওদের কে ওদের পিতা। তার কোনো প্রয়োজন নেই, আমি ওদের পিতা। ক্ষমা করবেন মহারাজ, আপনি যেটা বলেছেন সেটা আমি শুনতে পাইনি। আপনার কথাটা পুনরায় বলার অনুরোধ করছি। ন্যায় অনুসারী, ধর্ম অনুসারী, তোমরা দুজন আমারই সন্তান। মহারাজ, এটা কি বল? আপনি হয়তো এটা ভুলে যাচ্ছেন নগরশেঠ, যে এরা দুজন অযোধ্যার সীমার মধ্যে রয়েছে, আর সেই জন্য এরা এখন আমার প্রজাও আর আমার সন্তানও। আর এখন আমি আমার সন্তানকে জিজ্ঞেস করছি যে এরা যখন তোমাদের কাছে সীতার পবিত্রতার প্রমাণ চাইল, তখন কি তোমরা ক্রুদ্ধ হয়েছিল? হ্যাঁ মহারাজ। দেখলেন মহারাজ, ক্রোধ আর প্রমাণের কোনো প্রয়োজন নেই। সূর্যের তেজের কি বা চন্দ্রমার শীতলতার কি কখনো প্রমাণের প্রয়োজন পড়ে? বাস্তবিকতার কোনো প্রমাণের প্রয়োজন হয় না। আর এক্ষেত্রে বাস্তবিকতা হলো যে দেবী সীতা আর আমার মধ্যে বিশ্বাসের এক মহাবন্ধন রয়েছে। বিশ্বাস যে আমরা দুজন ছাড়া আমাদের মধ্যে আর তৃতীয় কেউ আসবে না, তা সে রাবণী হোক বা নগর শেঠ অথবা অযোধ্যার প্রজা। আর সেই বিশ্বাসের বন্ধনই আজ পর্যন্ত আমাকে আর আমার সীতাকে বেঁধে রেখেছে। যদি আমার সীতা চাইতো তবে এর প্রমাণ অবশ্যই দিত, কিন্তু তোমরা দুজন তার পবিত্রতাকে প্রমাণ করার চেষ্টা করেছ। তাহলে কুশ, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কাউকে ভয় দেখিয়ে বিশ্বাস অর্জন করা যায় না। অস্ত্র প্রয়োগ করে কখনোই ভাবনা বদলে দেওয়া যায় না।